চট্টগ্রামে গোয়েন্দা সংস্থা পরিচয় একদল ডাকাতের হানা দেয়া সেই বিলাসবহুল ফ্ল্যাটটি যমুনা অয়েলের সাবেক এমডি গিয়াসউদ্দিন আনসারীর। ভুয়া পরিচয়পত্র আর খেলনা পিস্তল নিয়ে হানা দিলেও বিধিবাম ধরা পড়েন 12 জন, পালিয়ে যান 3 জন। খুলশী থানার পাশে এমন চাঞ্চল্যকর ঘটনায় সবাই বিস্মিত। শুক্রবার মধ্যরাতে 14 থেকে 15 জনের একটি দল হানা দেয় চট্টগ্রাম মহানগরীর অভিজাত খুলশী আবাসিক এলাকায় রয়্যাল রিজ নামে এই ভবনে। গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে ভিতরে ঢুকেই হাত পা বেঁধে ফেলে নিরাপত্তা কর্মীদের, বিচ্ছিন্ন করে দেয় ইন্টারকম সংযোগ ও সিসি ক্যামেরার লাইন। এরপর ভবনের 8ম তলায় রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েলের সাবেক ম্যানেজিং ডিরেক্টর গিয়াসউদ্দিন আনসারীর কেনা বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। তার পরিবারের সবাই কক্সবাজার থাকায় ফ্ল্যাটে তখন কেউ ছিল না। ভবনটির কাছেই খুলশী থানা খবর পেয়ে পুলিশ গিয়ে হাতে নাতে ধরে হানা দিয়া 12 জনকে। ওরা পকেট কেট দিয়ে ঢুকে সিকিউরিটিদেরকে হাত পা বন্ধ করে ফেলছে, বেঁধে চোখ বন্ধ বেঁধে ফেলছে। এরপর আমাদের ইন্টারকমের লাইন, সিসি ফুটেজ সব কেটে দিছে এবং যেটা রেকর্ড হয় ক্যামেরায় ওইটা ওরা নিয়ে গেছে। সাবেক সরকারি কর্মকর্তার আলিশান ফ্ল্যাট, তার উপর ফাঁকা। সব খবর নিয়ে সুযোগ বুঝে দুর্বৃত্তরা সেখানে হানা দিয়েছে বলছেন আশপাশের সবাই। সকালে খুলশী থানায় মামলা দায়ের করেন ফ্ল্যাট মালিক যমুনা অয়েলের সাবেক এমডি। ডাকাতের উদ্দেশ্যে আসছে, কিন্তু আমার কোনো কিছু নিতে পারে নাই, ওই শুধু লক ভাঙছে। শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি আমার বাসা রক্ষা পাইছি। আটক 12 জনের কাছে পাওয়া গেছে একটি গোয়েন্দা সংস্থার 12টি ভুয়া পরিচয়পত্র, খেলনা পিস্তল, মাইক্রোবাস ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম। আরেকটি গাড়ি সহ পালিয়ে গেছে 3 জন। ওয়াজেদ রাকিব নামে এক বালু ব্যবসায়ী ডাকাতির জন্য সবাইকে সংগঠিত করেছে বলে দাবি পুলিশের। বাড়ির মালিক একটার সময় একটি স্বনামধন্য পেট্রোলিয়াম কোম্পানিতে বড় পদে ছিলেন, তার বাসা অনেক টাকা পয়সা রয়েছে। এই ধরনের তথ্যের আলোকেই তারা মূলত এই প্রচেষ্টা নিয়েছে। খুলশী থানার 100 গজের মধ্যে এমন ঘটনায় বিস্মিত ভবন ও এলাকার বাসিন্দারা। অপোজিটে খুলশী থানা, তার সামনে এত বড় একটা, তাও রাত কয়টায় 10টা, 10:30টার দিকে, 11টার দিকে এই ঘটনা ঘটেছে। এটা ভেরি ওয়ারিসাম। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন শুনলে আমরা ওদেরকে চেষ্টা করি সহায়তা করতে, ওদেরকে আমরা সর্বমনে সবাই করি, আহ্বান করি এবং বিশ্বাস করি। কিন্তু এখন যদি এরকম অবস্থা হয় তাহলে তো আমাদের জন্য আসলেই বিপজ্জনক। খুলশী এলাকার এই ভবনেরই আরেকটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে গত 1 অক্টোবর গ্রেপ্তার হন নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।